আসসালামু আলাইকুম গাইস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করবেন। তো আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সিম্পল ভাবে কিভাবে ভিডিও এডিট করবেন। আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য একদম বেসিক ভিডিও এডিটিং শেখাবো। তো ভিডিও এডিট করার জন্য কিন্তু অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২ টা অ্যাপ্লিকেশন রয়েছে। দেখতে পাচ্ছেন CapCut রয়েছে, InShot রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো InShot দিয়ে ভিডিও এডিট করতে, কারণ InShot দিয়ে ভিডিও এডিট করলে কিন্তু ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকে না। আপনি যদি CapCut দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, আর যদি InShot দিয়ে এডিট করেন তাহলে কিন্তু থাকবে না। তো তার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে InShot দিয়ে ভিডিও এডিট করার জন্য। আমিও কিন্তু লাস্ট ২ বছর ধরে কিন্তু InShot দিয়ে ভিডিও এডিট করছি। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম বেসিক ভিডিও এডিটিং শেখাবো। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই InShot অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ভিডিও। এই ভিডিওতে অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা প্লাস, এই প্লাস নিউ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনার ভিডিও অপশনগুলো চলে আসবে, অনেকগুলো ভিডিও আসবে। তো এখান থেকে ভিডিওতে একটা ভিডিও দেখুন, একটা ভিডিও নেবেন যেটা আপনি এডিট করতে চাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা অনেকগুলো ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ভিডিও নেবেন যেটা হচ্ছে আপনি এডিট করতে চাচ্ছেন। তো তারপর এখানে ক্লিক করে নিচে প্লাস আইকনে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কোনো একটা ওয়াটারমার্ক রয়েছে। তো এটা রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ক্যান্সেলের মতো। এই ক্যান্সেল অপশনে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা ফ্রি রিমুভ। এই ফ্রি রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ফ্রি রিমুভ অপশনে ক্লিক করার পর এটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এই সবগুলো অপশনের কাজ কিন্তু আমি আপনাদেরকে শিখাবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন রয়েছে ক্যানভাস। এই ক্যানভাস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনার ভিডিও রেশিও বা সাইজ সিলেক্ট করতে পারবেন। তো ধরেন আমি যদি এই ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করতে চাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে চাই, এই যে এখানে ক্লিক করতে হবে 1:1। তারপর দেখতে পাচ্ছেন আর অপশন রয়েছে যে এখানে। তারপর দেখতে পাচ্ছেন যদি ইউটিউব আপলোড করতে চাই এখান থেকে দিতে হবে 16:9 রেশিও। দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের জন্য এটা, টিকটক আপলোড করতে চাইলে এটা। তো তারপর এখানে কিন্তু আপনার পছন্দ মতো রেশিও সিলেক্ট করতে পারবেন। আরও অনেকগুলো রেশিও রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমি সাপোজ এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তার জন্য দেখতে পাচ্ছেন 16:9 এটাতে ক্লিক করে এই যে এখানে টিক মার্ক এখানে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অডিও। এই অডিও অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশন চলে এসেছে। তো প্রথমে রয়েছে মিউজিক। এই মিউজিক অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার মন পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইফেক্টস। ইফেক্টসে ক্লিক করলে কিন্তু আপনার মন পছন্দ মতো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন এফেক্ট বা সাউন্ড এফেক্ট সিলেক্ট করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ভয়েস বা রেকর্ড। এই যে দেখতে পাচ্ছেন এই রেকর্ড অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ভয়েস বা আপনার কথা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই লাল অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার ভিডিওতে আপনার কথা বা আপনার ভয়েস ওভার দিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা স্টিকার। এই স্টিকার অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এই যে স্টিকারটা কিন্তু চলে আসছে। তো তারপর এখান থেকে আমি চাইলে আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে টেক্সট। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে টেক্সট। এই টেক্সট অপশনে ক্লিক করে আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি।
লিখলাম ওয়েলকাম। দেন ওয়েলকাম লেখার পর দেখতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে এই লেখার কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কালারটা চেঞ্জ করলাম। দেন এখানে কালার চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন আমি চাইলে এই লেখার ভিতরে কালার চেঞ্জ করার পর এই লেখার মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো। দেখতে পাচ্ছেন স্টাইল দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যাবে। তো আমি এটা দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে চাইলে আমি আমার লেখার মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি একটা অ্যানিমেশন এড করে দিলাম। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখাটা চলে আসছে। তো লেখাটা চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে কিন্তু আমার লেখাটার ডিউরেশন বাড়াতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি ডিউরেশনটা এতটুক দিয়ে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু লেখাটা কাটতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাটার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে স্প্লিট। এই স্প্লিট অপশন এটা ক্লিক করে দিব। দেন এখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডিলিট। এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা কিন্তু একটু ডিলিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলোর কাজ আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আজকে শুধু আমি আপনাদেরকে বেসিক ভিডিও এডিটিং শিখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের ভিডিওর কিন্তু এতটুক রেডি হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এফেক্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর একটা অপশন রয়েছে এফেক্ট। এই এফেক্ট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওর কালার অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে লাইটনেস। এই লাইটনেসের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর আলো কমাতে বাড়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে স্যাচুরেশন। আপনি চাইলে আপনার ভিডিওর স্যাচুরেশনও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে পিআইপি। তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে পিআইপি। এই পিআইপি অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওর উপরে বিভিন্ন ধরনের ছবি ভিডিও এড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এড করেছি এই পিআইপি অপশনের মাধ্যমে। তো পিআইপি অপশনের মাধ্যমে ছবি এড করার জন্য প্রথমে এই পিআইপি অপশনে দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যত ছবি ভিডিও রয়েছে সেগুলো চলে আসবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন অ্যাড করার জন্য আমি এই ছবিটা এখানে এড করে নিলাম। এই ছবিটা এখানে এড করার পর বিভিন্ন ধরনের এই ছবিতে অ্যানিমেশন এড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অ্যানিমেশন। এই অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করতে পারবো। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে এখানে থেকে দেখতে পাচ্ছেন ভলিউম। এই ভলিউম অপশনে ক্লিক করে মানে এই ছবির বা ভিডিওর সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো অপশন রয়েছে স্পিড। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আজকে যেহেতু ভিডিওর প্রথম পর্ব, আপনারা যেহেতু নতুন এডিটিং শিখছেন, তো আপনাদের জন্য এই প্রথম এতটুকুই যথেষ্ট আপনাদের ভিডিও বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আপনি যদি আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর পর্বের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এই প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখানে কিন্তু আরো ভিডিও অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা ভিডিও ফটো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ধরেন আমি আরো একটা ভিডিও সিলেক্ট করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে আরো একটা ভিডিও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা নিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিও মানে এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমি এটার সাউন্ডটা কমিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আরো একটা অপশন রয়েছে যে এখানে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিলাম। তো
তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা অ্যানিমেশন এড হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চাইলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি যে কেমন হয়েছে এই ভিডিওটা এডিটিং করা। এটা যেহেতু বেসিক ভিডিও ছিল, তো এটা কিন্তু অত একটা সুন্দর হয় নাই। আপনারা ভালো করে চেষ্টা করবেন, তো আপনার ভিডিও কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম হয়েছে আজকের এই ভিডিওটা এডিটিং করা। যেহেতু আজকের এটা একদম বেসিক ভিডিও এডিটিং ছিল, তো তার জন্য আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে চেষ্টা করতে পারেন। আপনারা আরো ভালোভাবে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও এডিটিং সুন্দর হবে। তো আমি ভিডিওটা প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন। এটা কিন্তু বেশি সুন্দর হয় নাই। আপনারা ভালো করে চেষ্টা করবেন। আশা করছি অনেক সুন্দর হবে। তো তারপর এখান থেকে ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বাটন, এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন।